হাই খালিল, যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না, শহরে নতুন চালক। ও সেটা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বামে রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিচ্ছি, সিয়ামকে ফোন দিচ্ছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। এখন আমি কি করবো বল? আমি কেন খালিফাকে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমি তেমন করলি। সমস্যা নাই, সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো, আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ করেন? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন, ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান।